আসসালামু আলাইকুম। SQL Server Reporting Service প্লেলিস্টের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা আমাদের সিস্টেমে SQL Server ডাটা টুল ইনস্টল করতে পারি এবং ভিজুয়াল স্টুডিওতে আমরা কি এক্সটেনশনগুলো প্রয়োজন এবং ভিজুয়াল স্টুডিওতে আমরা কনফিগার করতে পারি। এছাড়াও আমাদের সিস্টেমে .NET ফ্রেমওয়ার্ক কোনটা এবং কিভাবে আমরা ইনস্টল করব। আজ আমাদের মেইন টপিক হচ্ছে সরাসরি আমরা SQL Server রিপোর্টিং সার্ভিসটা আমাদের সিস্টেমে ইনস্টল করব। প্রথমত সরাসরি আমরা SQL Server ইনস্টলেশন সেন্টার থেকে SQL Server রিপোর্টিং সার্ভিস টুলটা ইনস্টল করে নেব। দেন ইনস্টল করার পর সরাসরি আমাদেরকে কনফিগার করতে বলবে এবং কনফিগারের মধ্যে আমরা যে বিষয়গুলো পাবো সেটা হচ্ছে রিপোর্ট সার্ভার স্ট্যাটাস, এরপরে আমরা পাবো সার্ভিস অ্যাকাউন্ট, দেন ডাটাবেস কনফিগারেশন, দেন ওয়েব পোর্টাল URL, তারপর আমরা পাবো ইমেল সেটিং, এক্সিকিউশন অ্যাকাউন্ট, এনক্রিপশন কি, সাবস্ক্রিপশন সেটিং এবং স্কেল-আউট ডেভেলপমেন্ট। আমরা যদি একটু এখান থেকে ওভারভিউ নেওয়ার চেষ্টা করি, যদিও আমরা ইনস্টলেশনের সময় প্রত্যেকটা বিষয় জানবো, জাস্ট প্রথমত আমরা একটু দেখে নেই। এইখানে রিপোর্ট সার্ভার স্ট্যাটাসের মধ্যে আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে রিপোর্ট সার্ভার কনফিগারেশন টুল ফর ডিফাইন অর মডিফাই সেটিং। মূলত এই টুলটা আমাদেরকে মডিফাই এবং সেটিং করার জন্য পারমিশন দেবে দ্য রিপোর্ট সার্ভার অ্যান্ড ওয়েব পোর্টাল, এবং এখান থেকে আমরা রিপোর্ট সার্ভার এবং ওয়েব পোর্টাল সম্পর্কে জানতে পারি। এরপরে আমরা জানতে পারি বিফোর ইউ ক্যান ইউজ দ্য রিপোর্ট সার্ভার ইউ মাস্ট কনফিগার দ্য ওয়েব সার্ভিস URL। 4 নাম্বার ডাটাবেজ আছে, এই ডাটাবেজের কনফিগারেশনের কথা বলতেছে। এবং ফাইনালি আমরা ওয়েব পোর্টালের মাধ্যমে একটা ইউজার ইন্টারফেস পাবো যেটার মাধ্যমে আমরা কনফিগার করতে পারবো। এখানে মূলত দুই ধরনের অ্যাকাউন্ট আমরা সার্ভিস পাবো, একটা হচ্ছে ভার্চুয়াল সার্ভিস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস অ্যাকাউন্ট। এই দুই টাইপের অ্যাকাউন্ট দিয়েই আমরা SQL Server রিপোর্টিং সার্ভিসের বিল্ট ইন অ্যাকাউন্ট করতে পারি। এরপর দেখতে পাচ্ছি আমাদের সার্ভিস অ্যাকাউন্টের মধ্যে আরেকটি অপশন আছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ডোমেইন অর ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। মূলত যদি অলরেডি আপনাদের এক্সিস্টিং কোনো ডোমেইনের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সরাসরি আপনি এখানে ডোমেইন এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস নিতে পারেন। নাম্বারে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কারেন্ট সার্ভার ডাটাবেস এবং কারেন্ট রিপোর্ট সার্ভার ডাটাবেস ক্রেডেনশিয়াল। মূলত যখনই আমাদের ডাটাবেজে আসবে তখন এই দুইটি বিষয় আমাদেরকে কনফিগার করা লাগবে। SQL সার্ভারে রিমোট ডাটাবেস ইউজ করব নাকি আমাদের লোকাল ডাটাবেস ইউজ করব, এবং ক্রেডেনশিয়ালে আমরা কি সার্ভিস ক্রেডেনশিয়াল নেব নাকি উইন্ডোজ অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল নিব নাকি SQL সার্ভার অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল নিব, এই সকল বিষয়গুলো। তাহলে চলুন সরাসরি আমরা ইনস্টলেশন প্রসেসে চলে যাই। প্রথমত SQL সার্ভার রিপোর্টিং সার্ভিস আপনার সিস্টেমে ইনস্টল করার জন্য চলে যেতে হবে আপনার সার্চ বারে। এখান থেকে আপনারা জাস্ট সার্চ করবেন SQL সার্ভার ইনস্টলেশন সেন্টার। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সার্চ করে এখানে ক্লিক করলে আপনার এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। দেন ইয়েস ইনস্টলেশন সেন্টারটা পেয়ে যাবেন। দেন ইনস্টলেশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল SQL রিপোর্টিং সার্ভিসেস, এই অপশনটি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সরাসরি আমাদেরকে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এবং যেখানে আমাদের সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে আমরা SQL সার্ভারের রিপোর্টিং সার্ভিসটা ইনস্টল করতে পারি আমাদের সিস্টেমে। অবশ্যই আপনারা এটা পড়ে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এখানে আপনাদের SQL Server 2002 রিপোর্টিং সার্ভিসটা এখানে আছে। জাস্ট এখান থেকে ক্লিক করলেই এটা ইনস্টল হওয়া শুরু হবে। এখান থেকে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে এই পেজে এবং এখানে অবশ্যই আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, তাহলেই ডাউনলোড হয়ে যাবে, যদি অলরেডি আমরা ডাউনলোড করে ফেলেছি। আর অবশ্যই আপনাদেরকে নিচে এখান থেকে ডিটেলস দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার যে রিপোর্টিং সার্ভিসটা আছে তার ডিটেলস, তার ফাইল সাইজ এবং তার সিস্টেম রিকোয়ারমেন্ট, কোন সিস্টেমে সে ইনস্টল হতে পারবে। উইন্ডোজ সার্ভার 2019, উইন্ডোজ সার্ভার 2016, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এবং উইন্ডোজ সার্ভার 2022। এরপর আরও যে বিষয়গুলো আপনাদের প্রয়োজন হবে অবশ্যই .NET ফ্রেমওয়ার্ক 4.8 অর লেটেস্ট, যেটা আমি আমাদের প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে বলেছি, এবং অবশ্যই আপনাদেরকে SQL সার্ভার ডাটাবেস ইঞ্জিনটা এনাবল করে নিতে হবে। আর যদি আপনাদের SQL সার্ভারটা এখনও ইনস্টল করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। দেন দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন ইনস্ট্রাকশন, এখান থেকে আপনারা ইনস্ট্রাকশনটাও পেতে পারেন। আপনাদের SQL সার্ভার সার্ভিসের যে exe ফাইল পাবেন সেটাকে আপনারা ডাবল ক্লিক করে জাস্ট এক্সিকিউট করবেন। দেন যখন ইনস্টল হবে তারপর কনফিগার করতে হবে। তাহলে এখন সরাসরি আমরা ইনস্টলেশন চলে যাব। আমাদের ফাইলটি ডাউনলোড হয়েছে, এইখানে জাস্ট আমি SQL Server রিপোর্টিং সার্ভিস exe ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করছি এবং আমাদেরকে এই একটা পপ আপ উইন্ডো দেখাচ্ছে। জাস্ট আমরা এটাকে রান করব।
এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল রিপোর্টিং সার্ভিসেস, আমরা এখানে ক্লিক করব। দেন আপনারা এইখানে দেখতে পাবেন যে আপনাদেরকে 180 বা 180 দিনের একটা ট্রায়াল দিতে বলছে, বাট আমরা ট্রায়াল না দিয়ে সরাসরি ডেভেলপারে চলে যাব, কারণ আমরা জানি যে আমাদের এসকিউএল সার্ভারটাও মূলত ডেভেলপার এডিশন, কারণ আমরা ডেভেলপমেন্টের পারপাসই বা এডুকেশনাল পারপাস এটাকে ইউজ করব। আর যদি আপনি সরাসরি পারচেস করতে চান তাহলে আপনারা জাস্ট 180 বা 180 দিনের ট্রায়ালটা ইউজ করে দেন এটার প্রোডাক্ট কিটা নিয়ে নেবেন। জাস্ট আমি ডেভেলপারে ক্লিক করলাম, এরপর নেক্সট, দেন অ্যাকসেপ্ট, দেন নেক্সট, দেন আমরা নেক্সট দিয়ে ইনস্টল করে নেব। আমাদের ইনস্টল কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আছে কনফিগার রিপোর্ট সার্ভার। অবশ্যই আমাদেরকে আমাদের রিপোর্ট সার্ভারটা কনফিগার করতে হবে, এই জন্য আমরা কনফিগার রিপোর্ট সার্ভারে ক্লিক করব, দেন ইয়েস। তাহলে আমরা ঠিক এরকম একটি পপ আপ পেয়ে যাব। আমরা অলরেডি আমাদের স্লাইডে আপনাদেরকে বলেছিলাম যে এর কি কি স্টেপগুলো আছে এবং এই স্টেপগুলোতে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করব। দেন দেখতে পাচ্ছেন যে আপনার প্রথমত সার্ভার নেম, আপনার সার্ভারের কি নাম, দেন রিপোর্ট সার্ভার ইনস্ট্যান্স, এটা মূলত আমাদের এই নামে থাকবে ইনস্ট্যান্সটা। দেন আমরা কানেক্ট করলেই সাথে সাথে আমাদের রিপোর্ট সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাব, জাস্ট কানেক্ট। এখানে অলরেডি আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি রিপোর্ট সার্ভার কনফিগারেশন টুল মূলত হচ্ছে আমাদের রিপোর্ট সার্ভারটাকে মডিফিকেশন এবং এটাকে কনফিগার করার জন্য, এবং এইখানে আরও কিছু ইনস্ট্রাকশন আছে যেটা অলরেডি আমি আপনাদের বলেছি। আমরা সরাসরি যদি চলে আসি সার্ভিস অ্যাকাউন্টে, এই সার্ভিস অ্যাকাউন্টে আপনারা দুই ধরনের অ্যাকাউন্ট পাবেন, একটা হচ্ছে আপনাদের ভার্চুয়াল সার্ভিস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস অ্যাকাউন্ট। ভার্চুয়াল সার্ভিস অ্যাকাউন্ট ইউজ করব। আপনারা যদি নেটওয়ার্ক সার্ভিস ইউজ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আপনাদের ডোমেইন এবং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। আমি মূলত এখান থেকে ভার্চুয়াল সার্ভিস অ্যাকাউন্টটি সিলেক্ট করব। আর যদি আপনারা চান যে আপনাদের আদার্স কোনো অ্যাকাউন্ট ইউজ করতে তাহলে অবশ্যই আপনাদেরকে ডোমেইন এবং পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। জাস্ট আমি এখানে এটা রাখলাম এবং এখান থেকে আমি জাস্ট দিব অ্যাপ্লাই, তাহলে আমাদের মূলত অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমরা সরাসরি চলে আসব ওয়েব সার্ভিস ইউআরএল। এইখানে আপনারা যে বিষয়গুলো পাবেন সেটা হচ্ছে রিপোর্ট সার্ভার ওয়েব সার্ভিস ভার্চুয়াল ডিরেক্টরি, আমরা ঠিক এই নামে ডিরেক্টরিটা রাখবো, এবং আমাদের আইপি অ্যাড্রেস আমরা দেব না, যেটা ডিফল্ট আছে, যেহেতু আমরা লোকালি আমাদের মেশিনেই সরাসরি আমাদের রিপোর্ট সার্ভারটা চালাবো, সেহেতু আমি সম্পূর্ণ ডিফল্ট কনফিগারেশন রেখে দেন অ্যাপ্লাইয়ে ক্লিক করব। তাহলে এখান থেকে সরাসরি আমরা পাচ্ছি আমাদের রিপোর্ট সার্ভার ওয়েব সার্ভিস ইউআরএলটি, এবং এই সার্ভিস ইউআরএলের মাধ্যমেই সরাসরি আমাদের রিপোর্টটা আমরা হোস্ট করব এবং হোস্ট করে রাখবো, যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। এখন আমি সরাসরি আসবো ডাটাবেজে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আপনার এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসের। আপনারা অবশ্যই কোন ডাটাবেজের সাথে কানেক্ট করছেন সেই বিষয়টা আপনাদের দেখতে হবে। জাস্ট আমি এখান থেকে চেঞ্জ ডাটাবেজে ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েট এ নিউ রিপোর্ট সার্ভার ডাটাবেজ। আর যদি আপনাদের অলরেডি এক্সিস্টিং কোনো রিপোর্ট সার্ভার ডাটাবেজ থাকে তাহলে আপনারা এটাতে সিলেক্ট করবেন। আমি যেহেতু নতুন করব সেহেতু আমি এটাতে সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করব। দেন আমাদের এসকিউএল সার্ভারের যেই লোকাল সার্ভারটা আছে সেটা হচ্ছে আমাদের এই নামে আছে, এবং যদি আপনাদের এটা উইন্ডোজ অথেন্টিকেশন মুড না হয়ে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন মুড থাকে বা এটাতে পাসওয়ার্ড বা ইউজার নেম ইউজ করে থাকেন তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। আমাদের অলরেডি সার্ভার উইন্ডোজ অথেন্টিকেশন মোডে আছে তাই আমরা এটাই সিলেক্ট রাখলাম। দেন আমরা যদি টেস্ট কানেকশনে ক্লিক করি তাহলে দেখব আমাদের কানেকশনটা সাকসেসফুলি হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি সাকসেসফুলি সে করতে পারেনি। তাহলে আমরা চলে যাব আমাদের এসকিউএল সার্ভারে এবং এসকিউএল সার্ভার থেকে আমরা আমাদের ইনস্ট্যান্সটা নিয়ে নেব। জাস্ট এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভারের মেশিনের নাম, এটা আমি কপি করে নিলাম। এরপর ক্লোজ হয়ে চলে এসে দেন আমাদের সার্ভারের নামটা আমরা দিয়ে দিব এবং টেস্ট কানেকশনে ক্লিক করব। তাহলে আমাদের টেস্ট কানেকশন সাকসিডেড। এখন জাস্ট আমরা নেক্সট স্টেপে ক্লিক করব এবং এইখানে আমাদের দুইটি ডাটাবেস তৈরি হবে আমাদের এই সার্ভারে, একটা হচ্ছে এসকিউএল সার্ভার আর একটা হচ্ছে এসকিউএল সার্ভার টিম, এবং আমরা এটাকে ডিফল্ট রেখে দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেন আমাদের আছে ক্রেডেনশিয়াল, আমরা ক্রেডেনশিয়াল কীরকম রাখতে চাচ্ছি, আমরা কি উইন্ডোজ ক্রেডেনশিয়াল রাখতে পাচ্ছি নাকি সার্ভিস ক্রেডেনশিয়াল রাখতে চাচ্ছি। আমি চাচ্ছি সার্ভিস ক্রেডেনশিয়াল রাখতে। জাস্ট আমরা সার্ভিস ক্রেডেনশিয়ালে রেখে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে টোটাল সামারিটা আমাদের দেখাবে যে অ্যাকচুয়ালি আমাদের টোটাল সামারিটা কি, আমরা আমাদের সামারিটা দেখতে পাবো। যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে প্রিভিয়াসে এসে আমরা চেঞ্জ করতে পারবো। দেন নেক্সট, এবং আমাদের এটা প্রসেস অ্যান্ড ফিনিশড হওয়ার জন্য ওয়েট করছে।
কারণ আমরা যেহেতু আমাদের সার্ভারের সাথে কানেক্ট করেছি এবং আমাদের ডাটাবেজের নাম দিয়েছি, সে টোটাল বিষয়টাই কনফিগার করবে। আমাদের এই স্টেপগুলো কমপ্লিট হওয়ার পর আমরা সরাসরি আমাদের এসকিউএল সার্ভারে দেখতে পাবো আমাদের রিপোর্ট সার্ভারের 2টি ডাটাবেস তৈরি হয়েছে। জাস্ট আমি এটা ফিনিশ দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট অলরেডি সাকসিডেড। এখন চলে যাব আমরা এসকিউএল সার্ভারে। এরপর আমি চলে আসবো ডাটাবেজে। ডাটাবেস থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট সার্ভার এবং রিপোর্ট সার্ভার টেম.db। আমি যদি রিপোর্ট সার্ভারে আসি এবং এখানে টেবিলে আসি, তাহলে আমরা অনেকগুলো টেবিল দেখতে পাচ্ছি। এখানে আমরা চাইলে রোল ম্যানেজ করতে পারবো, আমরা চাইলে স্কিমা তৈরি করতে পারবো, আরও অনেক ফিচার আছে। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় জানবো। এরপরে আমরা সরাসরি চলে আসবো ওয়েব পোর্টালে। ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটি ওয়ে যেটা আপনাকে সরাসরি ইউজার ইন্টারফেস দেয় আপনার এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসে। আপনি সকল ধরনের কনফিগারেশনগুলো আপনার এই ইউআইয়ের মাধ্যমে বা ওয়েব পোর্টাল ইউআর-এর মাধ্যমে করতে পারেন। জাস্ট আমি এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই হয়ে গেলে সরাসরি আমরা চলে আসবো আমাদের মেশিনে এবং এখানে জাস্ট স্টপ করে স্টার্ট করে নেব। স্টার্ট করে আমরা চলে আসবো ওয়েব পোর্টাল ইউআরএলে এবং এখান থেকে সরাসরি আমাদের ইউআরএলে যদি আমরা হিট করি, তাহলে আমরা সুন্দর একটা গ্রাফিক্যাল ইন্টারফেস পাচ্ছি। এখানেই মূলত আমাদের সকল ধরনের রিপোর্ট এবং ডাটাবেস কানেকশন বা ডাটা ফিল্ড সব কিছুই আমরা পাবো। আমরা এই সম্পর্কে পরবর্তী আপনাদেরকে টিউটোরিয়াল দেব। এখানে আপনি কিভাবে কি জিনিসগুলো মডিফাই করবেন, কিভাবে রোল সেট করবেন, কিভাবে আপনি এছাড়াও ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা আদার্স কিছু কনফিগারেশন করতে পারি, যেটা মূলত আমাদের ইউজার অ্যাক্টিভিটিকে আরও ইনহ্যান্স করে। তাহলে চলুন এরপরে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ওয়েব পোর্টাল সম্পর্কে আরও বিস্তারিত জানব। এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসে। এখান থেকে পরবর্তী স্টেপে যদি আসি ইমেল সেটিংয়ে, তাহলে আমরা ইমেল সেটিংয়ের একটা অপশন পাচ্ছি। ইমেল সেটিংয়ের এই অপশনটির মাধ্যমে আপনি রিপোর্ট সার্ভিসে সরাসরি ইমেল ইন্টিগ্রেট করতে পারেন। আপনি যদি আপনার রিপোর্ট থেকে সরাসরি ইমেল সেন্ড করতে চান, তাহলে এইখানে আপনারা ইমেল সেন্ডার অ্যাড্রেস, এরপরে আপনাদের এসএমটিপি ডেলিভার মেথড, এরপরে এসএমটিপি সার্ভার এবং অথেন্টিকেশনটা করে নেবেন। পরবর্তীতে আছে এক্সিস্টিং অ্যাকাউন্ট। এক্সিস্টিং অ্যাকাউন্ট হচ্ছে আপনার একটি সিকিউরিটি মোড। এই অ্যাকাউন্টটির মাধ্যমে আপনি সরাসরি আপনার ডাটাবেজের, আপনার সার্ভারের, এছাড়াও আপনার যে সকল ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আপনি প্রোটেক্ট বা সিকিউর করতে পারেন এবং এখান থেকে সরাসরি মেনটেন করতে পারেন। এনক্রিপশন কি? এনক্রিপশন কি এর মাধ্যমে আপনি সরাসরি ব্যাকআপ করতে পারেন, আপনার ডাটাবেসকে রিস্টোর করতে পারেন এবং চেঞ্জ করতে পারেন, যেটা মূলত সরাসরি ইনক্রিপ্টেড হয়ে থাকবে। যদি আমি ব্যাকআপে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফাইল নেম আমরা চুজ করতে পারবো এবং ফাইল নেম চুজ করে আমরা যদি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিই, তাহলে সরাসরি আমাদের এই ফাইলটাকে সে ইনক্রিপ্টেড করে রাখবে এবং যখন আমরা অন্য কোনো সার্ভারে সেটাকে আমরা রিস্টোর করতে যাব, তখন সরাসরি রিস্টোর অপশনে এসে আমাদের ফাইল নেমটি দিয়ে জাস্ট আমরা পাসওয়ার্ডটি দিলেই সেটা রিস্টোর হয়ে যাবে এবং আমরা যদি চাই তাহলে এখান থেকে চেঞ্জও করে নিতে পারি। পরবর্তী দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রিপশন সেটিং মূলত হচ্ছে ইন্ড ইউজারদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশন অ্যান্ড অ্যাকাউন্ট টু বি ইউজড বাই সাবস্ক্রিপশন অ্যাক্সেস ফাইল শেয়ার। মূলত যারা ইন্ড ইউজার আছে, আপনি যদি এরকম একটি অ্যাকাউন্ট তৈরি করে দেন, তাহলে তারা কিন্তু সরাসরি মিনিমাল একটা পারমিশনে তারা বিভিন্ন ফাইল অ্যাক্সেস করতে পারবে। এরপরে আছে স্কেল আউট ডেভেলপমেন্ট। এটা মূলত ডেভেলপমেন্ট পারপাস। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে মূলত আমাদের ইনফরমেশনগুলো শো করছে, এসকিউএল সার্ভার নেম, এরপরে ডাটাবেস নেম, দেন আমাদের রিপোর্ট সার্ভার মোড, এছাড়াও আরও বিভিন্ন বিষয়গুলো আমাদের ডেভেলপমেন্ট পারপাস আরও বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে। সো এইভাবে আপনারা চাইলে সম্পূর্ণ এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসটা কনফিগার করতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করব যে সরাসরি কিভাবে আমাদের ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে আমরা একটা রিপোর্ট সার্ভার টেমপ্লেট নিয়ে দেন সেখানে একটা রিপোর্ট জেনারেট করে সরাসরি আমাদের ওয়েব পোর্টাল, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা সেটা কাস্টমাইজ করতে পারি অথবা সরাসরি ভিজুয়াল স্টুডিও থেকে ডিপ্লয় করতে পারি আমাদের এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসের মধ্যে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।